আমার কবিতা বরাবরের প্রকৃতি, প্রেম, শূন্যতা, ভালোবাসা, ভালো লাগা, মানুষের মধ্যে আনন্দ, বিরহ, বেদনা নিয়ে আমি কবিতা লিখি। তো এই কাব্যগ্রন্থ তার ব্যতিক্রম নয়। এখানে প্রেম, বিরহ, ভালোবাসা, বিচ্ছেদের সাথে প্রকৃতি, নুনাচল এবং আমাদের সকল বন্দনা এসেছে। তার সাথে ঈশ্বরের সাথে হচ্ছে তার সৃষ্টি, স্রষ্টার সাথে সৃষ্টির যে একটা প্রেম, সেটা এখানে উল্লেখভাবে উঠে এসেছে। বহুমাত্রিক বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণে আমাদের দেশের সততভাবে যারা কাজ করে, এই বাংলার মনীষীর মধ্যে যারা কাজ করে, বঙ্গনিউজ বিডিসি চ্যানেল তাদেরকে খুঁজে বের করে এবং তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে আমরা বাংলা একাডেমির বইমেলা থেকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর লুৎফর রহমান জয়। এই মুহূর্তে এরকমই একজন ব্যক্তি, তিনি বাংলাদেশ বিনির্মাণে তার সৃজনশীলতা পরীক্ষিতভাবে প্রমাণ করেছেন। আমার খুব কাছের, আমি তার ভক্ত, এরকম একজন লেখক জমির উদ্দিন মিলনকে আমরা পেয়েছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। স্বাগতম আপনাকে। জমির উদ্দিন মিলন, আপনি প্রতি বইমেলায় কিন্তু আমাদের অনেকগুলো বই নিয়ে আসেন এবং এই বইমেলাতে যেগুলো বই শেষ হয়ে যায় এরকম লেখকের তালিকাতে আপনি প্রথম দিকে আছেন, সেজন্য বিশেষ অভিনন্দন। ধন্যবাদ। এবং যখন তিনি আসেন তার সঙ্গে তার একটা ফ্যান পেজ আছে, তারাও কিন্তু মেলায় এসে পড়ে। সুতরাং আমরা কিছুক্ষণ পরে, তারাও আমাদের সামনে আছে, আমি তাদেরকে আপনাদের সঙ্গে দেখিয়ে নিতে চাই যে আমাদের সঙ্গে তারা আছে এবং তারা যে আপনার এত ভক্ত তার প্রমাণ কিন্তু বইমেলা থেকেই যায়। আপনি তাদেরকে একটু শুভেচ্ছা জানাবেন। তারা তো আমাদের সামনে আছে, তাদেরকে আমরা বইমেলায় আসছেন কষ্ট করে, রমজান উপলক্ষে, রমজানের ভিতরে কষ্ট করে গরমের মধ্যে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা রইল সবার জন্য। যারা আপনার এত ভক্ত এবং তাদের ক্ষেত্রে আমাদের জন্য শুভেচ্ছা, আমাদের তরফ থেকে শুভেচ্ছা থাকলো। এবং আমরা মনে করি যদি এইভাবে একটা ফ্যান পেজ বা কোনো একটা বিষয়কে একটা গ্রুপ বা একটা কমিউনিটি মানুষ যদি আসলে এটাকে নার্সার করে, তাহলে তার একটা বাস্তবতাও আসে। সেই হিসেবে একটা লেখককে নিয়ে তারা যে এরকম একটা গোষ্ঠী আছে, এই গোষ্ঠীর প্রতি আমাদের শ্রদ্ধাও থাকলো এবং আশা করা যায় যে আপনার যে চিন্তা চেতনা সেটা তাদের মাধ্যমে প্রথমত প্রতিফলিত হয়। আমরা সেজন্য খুব আনন্দিত। আমরা এখন যাচ্ছি এবারের বই নিয়ে। আমার হাতে স্মৃতির ছায়াবন, একটি কাব্যগ্রন্থ, এবং আরেকটি আগাথা ক্রিস্টের অনুবাদ করেছেন দে ডু ইট উইথ মিরর্স। খুবই চমৎকার, এত বড় একটা থ্রিলার গ্রন্থের অনুবাদ করেছেন। আমরা সরাসরি বই দুটো সম্পর্কে আপনি বলবেন। প্রথম হচ্ছিল স্মৃতির ছায়াবন, একটা কাব্যগ্রন্থ। এখানে আমার অনেকগুলো 250-এর মতো কবিতা আছে। তো এই কবিতাগুলো আমি স্কুল জীবন থেকে লেখা শুরু করি এবং এটা আমার পাণ্ডুলিপি আকার দীর্ঘদিন পড়েছিল। তো এবার প্রকাশকের পরম আগ্রহে আমি আমার বইগুলো সবগুলো কবিতাকে একত্র করে, যে বইটার প্রথম নামকরণ ছিল কবিতার খেরোখাতা। তো কবিতার খেরোখাতা থেকে যেহেতু এগুলো অনেকদিন ধরে মলাটবন্দি হয়নি, এগুলো পাণ্ডুলিপি আকার ছিল, সেটা এখন স্মৃতি হয়ে গেছে, এই জন্য এটার নামকরণ করা হয় স্মৃতির ছায়াবন। স্মৃতির ছায়াবন কাব্যগ্রন্থটা এইভাবে তার নাম। স্মৃতির ছায়াবন মানে খেরোখাতা থেকে এখন ছায়াবন। বাহ, বেশ। তো এর বিষয়বস্তুকে যদি আমরা একটু জানতে চাই। হ্যাঁ, আমার কবিতা বরাবরের প্রকৃতি, প্রেম, শূন্যতা, ভালোবাসা, ভালো লাগা, মানুষের মধ্যে আনন্দ, বিরহ, বেদনা নিয়ে আমি কবিতা লিখি। তো এই কাব্যগ্রন্থ তার ব্যতিক্রম নয়। এখানে প্রেম, বিরহ, ভালোবাসা, বিচ্ছেদের সাথে প্রকৃতি, নুনাচল এবং আমাদের প্রকৃতির বিভিন্ন বন্দনা এসেছে। তার সাথে ঈশ্বরের সাথে হচ্ছে তার সৃষ্টি, স্রষ্টার সাথে সৃষ্টির যে একটা প্রেম, সেটা এখানে উল্লেখভাবে উঠে এসেছে। আচ্ছা, আগাথা ক্রিস্টির এত বড় একটা কাজ আপনি করেছেন, এই যে ভাবান্তর করেছেন, মানে অনুবাদ করেছেন, এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কি? আগাথা ক্রিস্টির বই আমি প্রথম নয়, এর আগে আমি 3টা বই অনুবাদ করেছি। এটা আমার 4র্থ বই, দে ডু ইট উইথ মিরর্স। এটা একটা খুবই পৃথিবীর বিখ্যাত একটা থ্রিলার বই। এটা প্রায় হচ্ছে 30 কোটির মতো বই পৃথিবীতে পর্যন্ত সেল হয়েছে। 30 কোটি। সেই বইটাই আমি একটু দর্শকদেরকে দেখাতে চাই। এই বইটাই আমি অনুবাদ করেছি। এই থ্রিলারটা অনুবাদ করতে গিয়ে আমার একটা বিশ্ব সাহিত্য থেকে আমি এর আগে অনেক অনুবাদ করেছি। এটা অনুবাদ করতে গিয়ে যেটা আমি খেয়াল করলাম, যে আমার ভিতরে খেয়াল যে লাগলো যে আমাদের দেশে আমরা এই কনসেপ্ট নর্মালি আমাদের দেশে লেখকদের নাই, আমরা করি না, থ্রিলার লিখতে পারি না। বাট এই থ্রিলারটা আমি লিখে যেটা দেখলাম যে হচ্ছিল সূক্ষ্ম গোয়েন্দা তথ্যগুলোকে কিভাবে হচ্ছে লেখক কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেছেন, গভীর থেকে গভীরে নিয়ে গেছেন। সেখানে আয়নার মধ্যে এক ফোঁটা রক্ত থেকে আপনার হচ্ছিল গোয়েন্দা বের করে ফেলেন। আসলে এইভাবে পাঠকের ভেতরের কম্প্রেহেনসিভ ভাবটাকে যদি জাগানো যায় খুবই ভালো। বাহ, চমৎকার। এই মানবিক মুক্তির যে একটি লক্ষণ কবিতার মধ্যে পরিস্ফুট হয়েছে, এই বই দুটি কোথায় পাওয়া যাচ্ছে মেলাতে? বই দুটি পাওয়া যাচ্ছে পুঁথিপ্রকাশ স্টল নাম্বার 332-333।
আপনারা জানেন বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে জমিরুদ্দিন মিলনের বঙ্গপিডি আছে, সেখান থেকে সারা কাল কিন্তু আপনারা এই বই দুটো সংগ্রহ করতে পারবেন এবং লেখকের নাম্বারটি আমরা এখন স্ক্রলিং করে দিচ্ছি, আপনারা সরাসরি লেখকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম জমিরুদ্দিন মিলন ভাইকে আবিষ্কার করি। আমাদের ঠিক চোখের ভেতরে যে একটা জ্যোতি আছে, কিছুক্ষণ আগে আমরা অনুভব করেছি, সেটা তার মুক্তি। আমরা কি একটা কবিতার অংশ শুনতে পারি? সে কবিতার নাম ফাগুন আসে রাষ্ট্রের রক্তে। আচ্ছা। জীবনের বিরান ভূমিতে প্রেমের ঢালফালা গজায় না, গজায় শুধু শেখর, তাও ছেঁড়া রক্তাক্ত রাষ্ট্রের নিষিদ্ধ ভূমিতে। শেখর জানে প্রেম আসবে না এই মাটিতে, এখানে জন্ম নেয় শুধু রাজনীতির কাটা আর নিষিদ্ধ ঘোষিত কবিতার ফল। আমি একখানা মানুষ যে প্রেম চাই না, রাজনীতি বুঝে না, শুধু চাই কুসুমের খোঁজ যে মরে যায় ছেঁড়া গুণের মধ্যে, যে নিষিদ্ধ নয় পবিত্র নয়, শুধু বন্ধময় একটা মানুষের দুর্বলতা। ফাগুন আসবে বলেছিল এক নারী, তার ঠোঁটে ছিল শিমুলের লাল আর চোখে ছিল হাইকোর্টের রায়। আমি তাকে ভালোবেসেছিলাম, ভালোবাসা নয়, সে চেয়েছিল বেগুনি রঙের স্বামী, আর আমি ছিলাম কবিতার মেসিকুচ্ছুত্ত প্রেমী। এই দেশে ফুল জন্মায় গাছপথে, গাছের ঢালে নয়, বুলেটের মাথায়, গুজবের বুকে, নিখোঁজ মায়ের চোখে। শিমুল ফুটে না ফুটার দেশে, ফুটে ফুল, ফুটে আতঙ্ক, ফুটে নিষিদ্ধ ঘোষণার চিঠি। তবুও আমি বেঁচে থাকি কারণ ফাগুন ভালো লাগে। একটা কবিতার ভিতর একটি শিশুর ভেজা চোখের গন্ধে, একটি নির্লজ্জ ভালোবাসায়, যা কখনো চুই লেখা লাগে না, শুধু জাগিয়ে তোলে এক লালসা, যা রাষ্ট্রের চোখে ব্যভিচার, আমার চোখে মাত্র মুক্তি।